দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 2 কাঠা জমিতে 2 ইউনিট একটা 5তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হবে হচ্ছে সিলেটের সেনপাড়া শিবগঞ্জে, সিলেট জেলাতে সিটি কর্পোরেশনের মধ্যে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি হচ্ছে ইউকে প্রবাসী শাহ তুফাজ্জল হক সাহেব। উনি ফ্যামিলি সহই ওখানে থাকেন দীর্ঘদিন যাবৎ। তো উনি আমাদের ইউটিউবে ভিডিও দেখেন, রেগুলার দেখেন। তার পরিপ্রেক্ষিতে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তারপর আমাদের ইঞ্জিনিয়ার টিম ওনার সাইটটা ভিজিট করার পরে ওনার যে চাহিদা ছিল সেই চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ইঞ্জিনিয়ার টিম, আমাদের আর্কিটেক্ট এই দৃষ্টিনন্দন বাড়ির ডিজাইনটা তৈরি করেছে। আমরা শুধু একটি বাড়ির প্ল্যান ডিজাইন করি না, আমরা আপনার প্রয়োজন, আপনার বাজেট এবং আপনার স্বপ্নকে একসাথে মিলিয়ে তৈরি করি একটি সুন্দর, আধুনিক এবং কার্যকর বাসস্থান। গ্রিন আর্কিটেক্ট আপনার স্বপ্নের বাড়িকে বাস্তবে রূপ দেওয়ার বিশ্বস্ত সহযোগী। দর্শক মণ্ডলী, আপনি জানেন আমরা প্রায় 31-32 বছর যাবৎ আমরা কিন্তু বাড়ির প্ল্যান ডিজাইনের কাজ করি। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমাদের কিন্তু বাড়ির প্ল্যান ডিজাইনের কাজগুলো চলছে। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। মন্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। এটা হচ্ছে সামনে 10 ফিট রাস্তা আছে। আমি যে কথা একটু আগে বলছিলাম যে এই বাড়িটা হবে হচ্ছে সিলেটের সিটি কর্পোরেশনের মধ্যে সেনপাড়া শিবগঞ্জে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট হচ্ছে শাহ তুফাজ্জল হক সাহেব। উনি ইউকে প্রবাসী। উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা ওনার এই জায়গার উপরে এই 5তলা বাড়ির ডিজাইনটা তৈরি করছি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরটা এভাবে দেখেন যে 4টা বাহু কিন্তু 4 রকম মাপ। এটা হচ্ছে ইন্ট্রেন্স, একটা ছোট্ট পার্কিং জোন রাখা হয়েছে, সিঁড়ি আছে, লিফট আছে, এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হচ্ছে এবং 2টা বেডরুম দিয়ে 2টা বাথরুম দিয়ে কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা যদি দেখায় এরকম 2টা ইউনিট কী করে সাজানো হয়েছে। আবার উনি যেটাতে থাকবেন সেটা কিন্তু আবার একটা ইউনিট করা হয়েছে। যাক, আমি এটা দেখাবো, 2টা ইউনিট দেখাবো। আমরা 1500 স্কোয়ার ফিট আমরা ব্যবহার করছি। 1500 স্কোয়ার ফিট ব্যবহার করে 1529 স্কোয়ার ফিট ব্যবহার করে আমরা এই বাড়ির ডিজাইনটা তৈরি করছি ডবল ইউনিটের। তো এখানে হচ্ছে পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। তারপর ইউনিট এ এবং ইউনিট বি। ইউনিট এতে যখন যাবে তখন 638 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এর পাশে একটা কিচেন রাখা আছে, কিচেনের সাথে একটা বারান্দা রাখা আছে এবং এখানে একটা টয়লেট রাখা আছে, কমন টয়লেট। আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা আর একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, একটা ক্যাবিনেট রাখা হয়েছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই তাহলে এই দরজা ঢোকার পরে 670 স্কোয়ার ফিট পাচ্ছে মাত্র। তো এখানে ঢোকার পরে একটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হচ্ছে। এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা হচ্ছে। এই হচ্ছে, এখানেও কিন্তু 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এই ধরনের 5তলা বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই, আমার প্রথমে যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ। ফাউন্ডেশন খরচটা এই 5তলা বাড়ির জন্য আপনার হবে 1000 থেকে 1200 টাকা স্কোয়ার ফিট। যদি আমি 1000 টাকায় ধরি তাহলে আমার যেহেতু 1500 স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটা হচ্ছে, 15 লক্ষ টাকা থেকে 16 লক্ষ টাকা খরচ হবে আপনার ফাউন্ডেশনে, ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত। তারপরে যে খরচটা আসবে সেটা হচ্ছে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ। প্রতিতলা বিম, কলাম, ছাদের জন্য আমার খরচ হবে 650 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে প্রতি তালার জন্য আমার খরচ হবে 9.5 লক্ষ টাকা। সেই হিসাবে যদি আমি এরকমের 5তলা ফ্রেম স্ট্রাকচার দাঁড় করে দেয়, শুধু কাস্টিং খরচ ফাউন্ডেশন বাদে, আমি কিন্তু আবারও বলছি শুধু কাস্টিং খরচ ফাউন্ডেশন বাদে শুধু ফ্রেম স্ট্রাকচার, সেক্ষেত্রে আমার 45 থেকে 47 লক্ষ টাকা খরচ হবে। আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, গাঁথনি, জানলা, দরজা, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহজে আমি কমপ্লিট করতে চাই, তাহলে লিফট এবং জেনারেটর বাদে আমার প্রতি স্কোয়ার ফিটে 2000 টাকা থেকে 2200 টাকা খরচ হবে। সেই হিসাবে এই বাড়িটা তৈরি করতে আমার টোটাল খরচ হবে 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা। লিফট এবং জেনারেটরের জন্য আলাদা খরচ হবে 30 লক্ষ টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই।
দর্শক মণ্ডলী, আমি একটা কথা সবসময় বলি, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। আপনারা জানেন যে আমি 32 বছর যাবৎ আমি গাছ লাগাই এবং আমি এ পর্যন্ত প্রায় 12 লক্ষ গাছের চারা রোপণ এবং বিতরণ করছি বাংলাদেশের বিভিন্ন জেলাতে এবং উপজেলাতে। সবচেয়ে আমি বেশি গাছ লাগাচ্ছি কুষ্টিয়া জেলাতে। তো দর্শক মণ্ডলী, তাই আমি সবার কাছে অনুরোধ করি যে আপনারা সবাই এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই যদি আমরা কিছু কিছু গাছ লাগাই, তাহলে আমাদের পৃথিবীটা আরও সুন্দর হবে, আমাদের পরবর্তী প্রজন্ম আরও সুন্দরভাবে এখানে বসবাস করতে পারবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।